এক ছিল ছোট্ট বন। বনের এক কোণে থাকতো টুনটুনি পাখি। ছোট্ট হলেও টুনটুনি ছিল খুব বুদ্ধিমান আর পরিশ্রমী। সে ভাবল, যদি আমি একটি বাগান করি তবে সারা বছর তাজা ফল খেয়ে আনন্দে জীবন কাটাতে পারবো। তাই সে অনেক কষ্ট করে নিজের আঙ্গিনায় একটি ডালিম গাছ লাগালো। প্রতিদিন সকালে টুনটুনি সূর্যের আলো ওঠার আগে গাছে পানি দিত এবং মাটি দিত আর মিষ্টি গান গাইতো। পাতায় পাতায় সবুজ রং, ডালে ডালে ফুল ফুটলো, আর কিছুদিন পর লাল টুকটুকে ডালিমে ভরে গেল গাছ। অন্যদিকে গ্রামের আরেক কোণে থাকতো শিয়াল মশাই। চতুরতার দিক থেকে শিয়াল সবার সেরা, কিন্তু আলসামের কারণে কোনো কাজই করতে চাইতো না। তবুও সে একদিন ভাবলো, আমি যদি একটা বাগান করি তাহলে বনের সবাই আমাকে বাহবা দিবে। তাই শিয়াল মশাই কলার বাগান শুরু করলো, কিন্তু টুনটুনির মতো যত্ন করলো না। একদিন পানি দিল, 3 দিন ঘুমালো, কখনো গাছকে রোদে শুকিয়ে ফেললো, কখনো মাটি শক্ত হয়ে গেল। তবুও কিছু করলো না, গাছগুলো শুকিয়ে যেতে লাগলো। তবুও শিয়াল মশাই বড়াই করে বলতো, আমার বাগান বনের সেরা হবে। একদিন শিয়াল মশাই দেখতে গেল টুনটুনির ডালিম গাছ। আহা, লাল লাল ডালিম ঝুলে আছে, যেন লাল টুকটুকে রত্ন। শিয়ালের চোখ চকচক করে উঠল, মনে মনে বলল, হায় রে, আমি তো এতদিন কাজ নষ্ট করেছি, কিন্তু চিন্তা নাই, টুনটুনির ফল আমি চুরি করেই খাবো। রাতে সবাই ঘুমিয়ে গেলে শিয়াল মশাই চুপি চুপি এসে গাছ থেকে ডালিম তুলতে শুরু করলো। কিন্তু টুনটুনি ছিল খুব চালাক। সে আগেই বুঝে গিয়েছিল শিয়ালের পন্থী। তাই ডালিম গাছের পাশে একটা ছোট্ট ঘন্টা বেঁধে রেখেছিল। শিয়াল মশাই ডালিম তুলতেই ঘন্টা বাজতে শুরু করলো। ঘন্টার শব্দে টুনটুনি উড়ে এসে বলল, এই যে শিয়াল মশাই, নিজের গাছে যত্ন করনি, এখন আমার গাছ থেকে চুরি করছো কেন? আরে টুনটুনি, আমি তো শুধু চোখে দেখছিলাম। বন্ধুর ফল বন্ধুই খেতে পারে, তাই না? বন্ধু হলে অনুমতি চাইতে হয়, চুরি করলে সেটা বন্ধুত্ব নয়, সেটা অন্যায়। শিয়াল ভয় পেয়ে সেদিন পালালো। কিন্তু লোভ তার গেল না। আবারও এক রাতে সে এলো, চুপি চুপি এসে টুনটুনির বাগান থেকে ডালিমগুলো সে চুরি করে নিয়ে গেল। টুনটুনি সকালে তার বাগানে গিয়ে দেখে শিয়াল মশাই তার ডালিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সে বনের বাদর, খরগোশ আর হরিণকে ডেকে বলল, বন্ধুরা, শিয়াল মশাই আমার ডালিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের কিছু করতে হবে। সবাই মিলে একটা বুদ্ধি করলো। তারা ডালিম গাছের চারপাশে কাঁটাতারের মতো ঝোপঝাড় সাজিয়ে দিল। রাতে শিয়াল মশাই আসতেই সে আটকে গেল ঝোপে। ব্যথায় সে চিৎকার করতে লাগলো। টুনটুনি উড়ে এসে বলল, দেখো শিয়াল মশাই, পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না, অন্যের জিনিস চুরি করলে শেষমেশ লজ্জাই পেতে হয়। শিয়াল মশাই লজ্জায় মাথা নিচু করে ফেলল, আর সে বলল, তুমি ঠিকই বলছো টুনটুনি, আমি যদি আমার কলা গাছের যত্ন নিতাম আজ এই অবস্থা হতো না। তারপর থেকে শিয়াল মশাই আলসামি ছেড়ে দিল। প্রতিদিন নিজের কলা গাছে পানি দিত, আগাছা তুলতো। কয়েক মাস পর সত্যি তার কলা গাছে ফল ধরলো। টুনটুনি খুশি হয়ে তার সাথে ফল ভাগ করে খেলো। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম, পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, চুরি করলে লজ্জা হয়।